জানি জানি অনেক দিন ধরে আমার ভিডিওর অপেক্ষা করছেন, অনেক দিন হয়ে গেল ভিডিও আসছে না। তো চলো এখন ভিডিওটা করা যাক। ভিডিওগুলো অনেক আগে তৈরি করে রেখেছি তোমাদের জন্য, এখন এই ছাড়ার সময় হলো। তো চলো বেশি কথা না বলি, ঝটপট করে শুরু করে দিই। লাল লাল বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসা হয়েছে খেজুর। খেজুরের বীজগুলো বার করে নেব। তো তার আগে কেটে নিচ্ছি লাল লাল টমেটোগুলো, ফ্রেশ জল দিয়ে সুন্দর করে 3-4 বার করে ধুয়ে নেবে। এরপরে ভালো করে এইভাবে কেটে নিবি, যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে সুন্দর করে কেটে নিও, ঠিক আছে? এবার ভেতর থেকে বীজগুলোকে ফেলে দেবে টমেটোর, আর খেজুরের ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়ে সুন্দর করে খেজুরগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে রেডি করে নিচ্ছি। চলো দেখতে থাকো। তো দেখতেই পেলে এভাবে খেজুরের বীজগুলো কিন্তু প্রত্যেকটা বার করে নিয়েছি, আর সুন্দর করে অনেকগুলো টমেটো এভাবে বীজগুলো ফেলে দিয়ে কেটে নিয়েছি। এখন আমরা তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার ইনগ্রিডিয়েন্টস, যেটা আমরা পরে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে আমরা এই চাটনির মধ্যে দেবো। আমরা দিচ্ছি এখানে 5 ফোড়ন, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এটাকে ড্রাই রোস্ট করে নিব 5 মিনিট পর্যন্ত। ভালো করে সুন্দর একটা গন্ধ বেরাবে ড্রাই রোস্ট করলে। কিন্তু যখনই দেখবে ড্রাই রোস্ট হয়ে গেছে, আমরা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ঠান্ডা হলে আমরা একটু দরদরা হিসেবে আমরা পেস্ট করে নেব। তো আমরা এখন দিয়ে দিচ্ছি কাজু। ভালো করে কাজুটাকেও ড্রাই রোস্ট করে নেব। মুখে যখন পড়বে না, তখন দারুণ লাগবে যখন চাটনিটা খাবে। আর বাঙালির তো শেষ পাতে, মানে খাওয়া দাওয়ার শেষ পাতে চাটনি ছাড়া তো একদমই খাওয়া দাওয়া অসম্পূর্ণ। সে বিয়ে বাড়ি হোক, আর অনুষ্ঠান বাড়ি হোক, আর তোমার জন্মদিনই হোক, চাটনি তো মাস্ট। তো এভাবে কিন্তু আমরা কিশমিশ আর কাজুটাকে ড্রাই রোস্ট করলাম। এখন দেখো যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে আমরা হালকা একবার গ্রাইন্ড করে নেব, বেশি গ্রাইন্ড করবো না কিন্তু। এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখন আমরা দিয়ে দেব তেজপাতা। এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখন সমস্ত টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে মোটামুটি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। তো 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি। আর আমার পাত্রটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে টমেটোগুলোকে ট্রান্সফার করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। 1 চামচ নুন আর 1 চামচ মতো হলুদ দিয়ে ভালো করে টমেটোগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতে থাকো। এখন আমরা 5 মিনিট পর্যন্ত এটাকে কভার করে দেব। দেখো এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। মশলাগুলো ঠিক এরকম গোটা গোটা যেন থাকে, যেন মুখের মধ্যে লাগে, তাহলে কিন্তু দারুণ লাগবে এই চাটনিটা খেতে। আর এখন 5 মিনিট পরে আমরা খুলে দিলাম টমেটোটাকে। আমরা এটাকে একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট পর্যন্ত চাপা দিয়ে রাখবো। তো চলো আমরা দেখতে থাকি। এখন 5 মিনিট হয়ে গেছে, একটু হালকা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হলে টমেটোটা ভালো লাগবে খেতে। তো চলো আর একটু 5 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখো এখন কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছে বেশ অনেকটাই। এখন আমরা এই জলটা শুকানো পর্যন্ত এদিক ওদিক নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন জলটা একটু শুকিয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব চিনি। এখানে আমি 2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চাটনি একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল না হলে কি ভালো লাগে? তো এখানে 2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে। গলে যাওয়া পর্যন্ত আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে এই টমেটোর চাটনির কালারটা কিন্তু দারুণ আসে। আমি কিন্তু এক্সট্রা কোনো কালার অ্যাড করব না, এই চাটনির কালারটাই দারুণ আসবে। এখন দিয়ে দিচ্ছি সমস্ত খেজুরগুলো। এখানে 7 থেকে 8খানা খেজুর নিয়েছি, বিচিগুলো বার করে ফেলে দিয়েছি। এখন খেজুরগুলোও দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে। এরপরে আমরা দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা।
দেখো ভাজা মশলাটাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে চাটনির পরিমাণ অনুযায়ী ভাজা মশলাটা তোমরা ব্যবহার করবে। চাটনি যদি অল্প হয় তাহলে অল্প ভাজা মশলা দেবে, এবং চাটনি যদি বেশি হয় তাহলে একটু বেশি পরিমাণে দিতে হবে। তো সেই পরিমাণেও লঙ্কাটা তোমরা ইউজ করো। এখন দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা ওপর থেকে ছড়িয়ে দেব সেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো। আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা একদম তৈরি হয়ে গেছে আমাদের চাটনিটা। এখন অর্ধেকটা লেবু রস আমরা দিয়ে দিচ্ছি চাটনিটার ওপরে। তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিন্তু এই লেবুর রসটা চিপে দিবে টমেটোর চাটনির ওপরে, তাহলে কিন্তু এটা একদম বিয়েবাড়ির মতো খেতে লাগবে। তো আমাদের টমেটো চাটনি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমরা এই চাটনিটাকে বেশ একটু এদিক ওদিক নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে নামিয়ে নেব, এবং খাওয়ার শেষ পাতে কিন্তু এই চাটনিটা খেয়ে ফেলবো। আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং কমেন্ট করে জানাবে যে এই চাটনিটা তোমাদের কেমন লেগেছে বাড়িতে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা যদি দেখে তোমরা বানিয়ে থাকো এই চাটনিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল তোমাদের এই চাটনিটা বাড়িতে। তো আজকের মতো আসি, টাটা বাই বাই। আর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো।